সন্দেশখালীতে শাহজাহান অনুগামীর দাদাগিরির অভিযোগ, জল প্রকল্পের কাজে ঠিকাদারকে বাধা, কাটমানির টাকা না পাওয়ায় শাসক নেতার হুজ্জতির অভিযোগ, বন্ধ প্রকল্পের কাজ, থানায় অভিযোগ দায়ের। যবে থেকে আমি কাজ পাই, যখনই আমি আধিকারিকদের সাথে এনএসএর সাথে যোগাযোগ করি এবং ওখানকার যিনি আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বলি, আমাকে প্রথমে বলা হয় অঞ্চল সভাপতির সঙ্গে যোগাযোগ করতে। আমি একাধিকবার অঞ্চল সভাপতির সাথে দেখা করেছি, বার করার দেওয়ার কোনো সদিচ্ছা ছিল না। নিয়ম মেনে আবেদন করে কাজের বরাত পেয়েও মুশকিল, প্রকল্পের কাজ করতে পদে পদে বাধা, মোটা টাকা কাটমানি দাবি থেকে যন্ত্রাংশ চুরির অভিযোগ, অসহায় অবস্থা ঠিকাদারের। পঞ্চায়েতের যাদের মনোনীত যারা লোকজন হবে ওদের মনোনীত হতে হবে। শাসক দলের লোকেরা নিশ্চয়ই, অবশ্যই, এবং এরা এতটাই প্রভাবশালী। এবং এতদিন আমি কমপ্লেন করলাম, কমপ্লেন করার পর কোনো রকম কোনো তাপ উত্তাপ নেই। সন্দেশখালীর খুলনা এলাকায় সৌরশক্তিতে চালিত পানীয় জল প্রকল্পের কাজের বরাত পেয়েছিলেন ঠিকাদার পার্থ ঘোষ। তার দাবি, কাজ শুরুর পর থেকেই নানাভাবে চাপ দিতে থাকেন তৃণমূল নেতারা, তিনি বাইরে ঠিকাদার বলেই জুলুমবাজি চলছে। আরো অভিযোগ, শেখ শাহজাহানের অনুগামী তৃণমূলের অঞ্চল সভাপতি ও তার দাদাগিরি চালাচ্ছেন। গ্রামের লোকেরা বলছে আমরা জল পাচ্ছি না, কাজটা কমপ্লিটই করেনি, উনি বলছেন যে আমার পেমেন্ট দিতে হবে। তৃণমূল কংগ্রেসের আমলে কাটমানি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর এই কাটমানি কেবল স্থানীয় তৃণমূল নেতারা নিয়ে ক্ষান্ত থাকেন তাই নয়, এই কাটমানি টালির চাল অবধি পৌঁছায়। এদিকে শাসকের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ তুলে সন্দেশখালী থানার দ্বারস্থ হয়েছেন ঠিকাদার পার্থ ঘোষ। আদৌ কি ওই ঠিকাদার সংস্থা ওই এলাকায় কাজ করতে পারবেন না তাকে ওই অর্ধসমাপ্ত কাজ তাকে ফেলে তাকে চলে আসতে হবে, সেই দিকে তাকিয়ে রয়েছে ঠিকাদার সংস্থার মালিক। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। দুই ভাইয়ের মধ্যে জমি বিবাদের জেরে গায়ে আগুন, ভাইয়ের গায়ে আগুন আরেক ভাইয়ের। বাঁকুড়ার কোতলপুরের ঘটনায় চাঞ্চল্য, পেট্রোল দিয়ে গায়ে আগুন লাগানোর অভিযোগ। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক, আহত যুবক আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তের বাড়ি ভাঙচুর এলাকাবাসীর, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। জমি নিয়ে বিবাদ, আর সেই বিবাদের জেরে এক ভাই আরেক ভাইয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালাচ্ছে এলাকাবাসী, এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশ। অভিযোগকারী ঠিক কি বলছেন শোনাই আপনাদের। মোরাম কাটছিল, কাটতে ওই খালি বলেছে যে তুই ঝামেলা করিনি, ঝগড়া করিনি, তো তোর তো এগুলার জায়গা লাই, সবারই তো জায়গা, তুই ঝামেলা ঝগড়া করিনি। জিসিপি পেট্রোলটা ফাবড়ি দিয়েছিল, দিয়ে আর ওর গায়ে ঢেলে ধরিয়ে দিয়েছিল। শোনাবো আপনাদের আহতের মায়ের বক্তব্য। জনে কাটাতে দিয়েছে, সে কাটানো হচ্ছে, ও বলছে কাটানো হয়নি। আমার ছেলে বলছে কাটানো হয়নি নাকি, দাঁড়া না কাকারা আসুক না, ঝগড়া করেনি। বলছে না, ওদের গাড়ি পুড়িয়ে দিব, যে পেট্রোলটা নিয়ে যাচ্ছে। আমার ছেলে ওর ছেলেকে রাখতে গিয়েছিল মিশনে, সেদিন থেকে এসে বলছে কি বোতলটা নিয়ে যায়নি, গাড়ি পুড়োতে যায়নি। বলছে না পুড়িয়ে দেবো, কাটা হয়নি। এবারে আমার ছেলেটাও বনে গেল, যে বারণ করছে, বলছে না পুড়োয়নি। ও বারণ করছে বলে আর গা দিয়ে পেট্রোলটা গাড়িটা দিয়েও ঝিগলো, আর গা দিয়েও ঝিগলো, জিগে ডিসলাইটা মেরে দিল। দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ, আর সেই জমি বিবাদের জেরে গায়ে আগুন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাই আপনাদের। একটা পুকুরে মাটি কাটা হয়, তাদের নিজেদেরই পুকুর, সেইখানে মাটি কাটার ওর কাকুর ছেলে এসে বাধা দেয়, জিসিবি আগুন ধরাতে যায়। সেখানে ওর আর একটা কাকার ছেলে মানা করে যে এখানে সব চাচারা সহমত হয়ে কাজটা করেছি, তো তুই বারণ করতে এসেছিস কেন, এটা বলার কারণে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। থেকে জনগণ মানুষজন পাশাপাশি লোক আসে,
এসে ওনাকে হাসপাতালে নিয়ে যায়। এই ছেলেগুলো ওর মায়ের কথা শুনে বাবার সাথে 30 বছর সম্পর্ক নয়, বাবাকেও মারে। নজর রাখবো ব্রেকিং নিউজের দিকে। পিছলো চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি হতে পারে 23 এপ্রিল। দীর্ঘ 4 মাস জেল বন্দী চিন্ময় কৃষ্ণ প্রভু, বাংলাদেশের জেলে বন্দী চিন্ময় কৃষ্ণ। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। আমরা জানি তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, জল এবং প্রসাদ গ্রহণ তিনি ত্যাগ করেছেন। তারই মধ্যে যে আপডেট সামনে আসছে, পিছলো চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি হতে পারে 23 এপ্রিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।